হ্যাপি হোলি এভরিওয়ান। হোলি স্পেশাল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইখানে আমি আজকে করছি চিকেন মহারাজা। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, দুর্দান্ত হয়েছিল, খেতে একদম ফাটাফাটি হয়েছে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সবগুলো ছিল একদম হাড়ের পিস। তো এগুলিকে নুন, হলুদ আর একটু মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, সঙ্গে দিয়েছি ঘি। ঘিটা না দিলে কিন্তু হবেই না একদম, কারণ ঘি এটার মধ্যে একদম খুব গুরুত্বপূর্ণ কাজ। সঙ্গে তেলটা গরম হতে হতে কাজু বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। কাজুটা একটু রেড হয়ে গেলে আমি নামিয়ে নেব, একটু ব্রাউন কালারটা হলেই। এখন এটাকে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নেব, পেস্ট বানিয়ে নেব কাজু বাদাম। এখন কড়াইতে এই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে, মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে কেটে। এখন এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে যাব। লো হিট করতে হবে না কিন্তু, একদম হাই হিটে। যদি কড়াইটা পাতলা হয় তাহলে কিন্তু একটু লো হিট করতে হবে। আমার কড়াইটা প্রচণ্ড ভারী নিচে দিয়ে, সেই জন্য আমি একটু হাই হিট করে এটাকে ভাজছি। দিয়ে দিয়েছি একটু মশলা, যেটা জাবিত্রী, লং, এলাচ আর দারচিনি। চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিন্তু এখানে লাড়াটাই কিন্তু মেন কাজ হবে, কারণ চিকেনটার সঙ্গে কিন্তু এখানে পেঁয়াজটাকে পেস্ট করে দেওয়া হয়নি, সেই জন্য বেশি করে নাড়তে হবে যেন একদম পেঁয়াজটা গলে যায় আর একদম গ্রেভি হয়ে যায়, সেই জন্য। তো চিকেন এখানে দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেল যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে নেব। তো নাড়তে নাড়তে কিন্তু চিকেন থেকে একটু ঝুল বেরিয়ে যাচ্ছে, তার জন্য এখানে আর জল দিতে হচ্ছে না মশলার সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবারও। একদম ভাজা ভাজা হয়ে যাবে, ঢাকনা দেবো পরে। এখন দিয়ে দিয়েছি এখানে টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়েছি এটার মধ্যে। লো স্টিম করে কিন্তু দইটাকে ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এইখানে ভালো করে যদি ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু এটা ফাটবে না, একদম লো স্টিম করে নাড়তে হবে। আমার এদিক দিয়ে দই হয়ে গেছে ভালো করে মিক্সড। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দিয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, ফ্লেভারও আসবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। তো এইখানে দিয়ে দিচ্ছি আবার এই 1 কাপ জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মোটামুটি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম ভাজা করে যেটা পেস্ট করেছিলাম সেইটা। এখানে কোয়ান্টিটি তোমরা কম বেশি করতে পারো, আমি কম করে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে আর একটু বেশি পরিমাণেও কাজু বাদাম পেস্ট দিতে পারো, টেস্ট কিন্তু ভালোই আসে। তারপর এটা আমার রান্না অলমোস্ট এখানে হয়ে গেছে। একটা কয়লা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে কয়লাটাকে গরম করে দিয়েছি বসিয়ে। আর এদিক দিয়ে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়ে দিয়েছি। বাটিতে কয়লা, লং আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে দেবো, স্মেলটা যেন একদম চিকেনের ভিতরে ঢুকে যায়, সেই জন্য। এটা একটা ভালো স্মেলও আসে, আর চিকেন মহারাজের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সঙ্গে করছি আমি পরোটা। তো আমি এখানে ঘি দিয়ে পরোটা বানাচ্ছি। তোমরা ইচ্ছা করলে ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, বাট পরোটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার আজকে হোলি স্পেশাল করেছি। তোমরাও অবশ্যই এরকম ট্রাই করে দেখতেই পারো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। আর আমার এখানে কিন্তু চিকেন সার্ভ করে দিয়ে দিয়েছি, চিকেন মহারাজা। খেতে তো দুর্দান্ত হয়েছিল, দেখতেও অসাধারণ হয়েছে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে রং খেলবে। বাই বাই।